রোজকার রান্নার থেকে আজকের রেসিপি মাগুর মাছের ঝোল। আজ রান্না করব মাগুর মাছের ঝোল। তো আমি একটা মাগুর মাছ নিয়েছি। মাগুর মাছটাকে এরকম বড় একটা মাগুর মাছ, আদা, পেঁয়াজ, মটরশুঁটি, ফুলকপি আর আলু, এই দিয়ে আমি আজ রান্না করব মাগুর মাছের ঝোল। তো ফুলকপি আর আলুটা আমি একটু ভাপিয়ে নিয়েছি, ধরো 1-2 মিনিট একটু সিদ্ধ করে নিয়েছি। এখন আমি মাছটা কেটে রান্না শুরু করি। কড়াইটা গরম হয়ে গেছে, এখন আমি মাছটা ভাজবো। মাছটা ভাজার জন্য তেল দিয়ে দিলাম ধরো 2 চামচের মতন। যেহেতু কড়াইটা গরম, তো তেলটাও গরম হয়ে গেছে। তো আমি এইভাবে মাছগুলি পরিষ্কার করে হলুদ লবণ রেখে নিয়েছি। তো এখন আমি মাছগুলি ভেজে নেব, মিডিয়াম ভাজবো, একদম জিওল মাছ তো কড়া করে ভাজবো না। তো আমি এখন মাছটা ভেজে নিই। আমার মাছ ভাজা হয়ে গেছে, এরকম মিডিয়াম ধরে ভেজেছি, বেশি কড়াও ভাজলাম না আবার একদম হালকাও না। মাছ ভাজাটা আমি এখন তুলে নেব। তুলে আমি ফুলকপিটা ভেজে নেব, একটু হলুদ আর লবণ দিয়ে ফুলকপিটা ভেজে নেব। সামান্য লবণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো তাতে সামান্য হলুদ। ধরো এই যে একটু হলুদ আর একটু লবণ দিয়ে ফুলকপিটা একটু ভালো করে ভেজে নিই। ফুলকপিটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি এরকমভাবে। তো এখন আমি ফুলকপিটা ভাজাটা উঠিয়ে নেব। উঠিয়ে এখন আমি তরকারিটা মশলার সাথে আলু দিয়ে বসিয়ে দেব। ফুলকপিটা একটু কড়া করে ভাজলে না সুন্দর গন্ধ বেরিয়েছে ফুলকপি ভাজার। তা এখন তরকারিটা বসানোর জন্য আরও ধরো 2 চামচের মতন তেল দিয়ে দিলাম। তাতে আমি দিয়ে দিব তেজপাতা। তেজপাতা আমি 3টা দিলাম, কেন কি এটাতে গরম মশলা দিব না, তো তেজপাতার গন্ধটা ভালো লাগবে। তেজপাতা দিলাম ফোড়নে, দিয়ে আমি আলু দিয়ে দিলাম। তো আলুটা একটু ভাজা হোক, তারপরে আমি মশলা দিয়ে দিব। এই আলুটা মোটামুটি ভাজা হয়েছে। তো এখন আমি তাতে দিয়ে দিব আদা আর পেঁয়াজ বাটাটা। আমি আর দিয়ে দেবো যে মটরশুঁটিটা, আর দিয়ে দিব একে একে সব মশলা, এই যে লঙ্কার গুঁড়ো, যে যেমন ঝাল খায়, আন্দাজ মতন হলুদ, আর আধা চামচ জিরের গুঁড়ো, আর দিয়ে দিব স্বাদ মতন লবণ। লবণ আমি ফুলকপি ভাজাতেও দিয়েছি, সেইভাবে বুঝে লবণটা দিতে লাগবে। তো আমি এখন মশলাটা ভালো করে একটু কষিয়ে নিই। এই যে মশলাটা আমার কষানো হয়ে গেছে, কিনারে কিনারে তেল ছেড়ে দিচ্ছে। তো তখন আমি যে ফুলকপি ভাজাটা দিয়ে দিলাম, দিয়ে 1-2 মিনিট একটু নাড়াচাড়া করে আমি জল দিয়ে দিব। কারণ মশলাটা তো কষানো হয়েই গেছে আর ফুলকপিটা সিদ্ধ করা। তো এখন আমি তাতে দিয়ে দেবো জল। জিওল মাছের ঝোল তো একটু ঝোলঝোলই থাকবে। তো এরকম আমি এরকম 1 বাটি দিলাম, আর একটু ধরো দিয়ে দিব, আর আধা বাটির মতন দিলাম। এই ঝোলটা তো দেখো, যেহেতু কড়াইটা এত গরম, দেওয়ার সঙ্গে সঙ্গে ঝোলটাও মোটামুটি ফুটে উঠে গেছে। আচ্ছা, ঝোলটা ভালো করে ফুটুক। ঝোলটা ফুটছে, এখন আমি মাছগুলি দিয়ে দিব। তা আমাদের মধ্যে না আমার শাশুড়ি বলতেন যে মাগুর মাছের মাথা নাকি ছেলে মেয়ের মা বাবারা খেতে হয় না, তো ওই জন্য মাথাটা দেয়নি। তোমাদের মধ্যেও কি এরকম খাও না? না খাও জানাবে, হ্যাঁ, কমেন্ট করে। তো এখন মাছগুলি দিয়ে আমি মিডিয়াম আছে ঝোলটা 5 মিনিটের মতন হতে দিই, যাতে মাছও সিদ্ধ হয়ে যাবে, তরকারিটাও হয়ে যাবে, তবেই আমাদের কমপ্লিট হয়ে যাবে মাগুর মাছের ঝোল। এই আমার মাগুর মাছের ঝোল কমপ্লিট। আমি 5-7 মিনিট মিডিয়াম আছে সুন্দর করে জাল দিলাম। আর ঝোলটা দেখো, ঝোলটা এরকম ঘন ঘন, এরকম থিকনেসটা এরকম রেখেছি, একদম পাতলাও না আবার সেও না, ভারী ভারীও না। তো এখন আমি গ্যাসটা অফ করে দিব। এই আমার কমপ্লিট মাগুর মাছের ঝোল।